প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার ৩১40, বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি কুরাইশেরা ইয়াহুদীদের বলল, তোমরা আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যে প্রসঙ্গে আমরা এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে পারি। ইয়াহুদীরা বলল, তোমরা রূহ প্রসঙ্গে তাকে প্রশ্ন করো। বর্ণনাকারী বললেন, তারা রূহ বা প্রাণ প্রসঙ্গে বিষয়ে তাকে প্রশ্ন করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, লোকেরা রূহ প্রসঙ্গে তোমাকে প্রশ্ন করে, বলো, রূহ আল্লাহ তাআলা ও প্রতিপালকের আদেশ গঠিত। জ্ঞান খুব সামান্য তোমাদেরকে প্রদান করা হয়েছে। সূরা বনী ইসরাঈল 85 নম্বরে আয়াত। ইহুদিরা বলল, আমাদের বিরাট এবং প্রচুর জ্ঞান দান করা হয়েছে। আমাদেরকে তাওরাতের কিতাব দেওয়া হয়েছে, আর যাদেরকে তাওরাত গ্রন্থ দেওয়া হয়েছে তাদেরকে প্রভু কল্যাণ দেওয়া হয়েছে। এই কথা পরিপ্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হইল। অনুবাদ: বলো, তোমার প্রতিপালকের কথাগুলো লেখার জন্য সমুদ্রের সমস্ত পানি যদি কালি হয়ে যায়, তবুও তার ও আমার প্রভুর কথাগুলো লিখে শেষ করতে পূর্বেই নিমিষ হয়ে শেষ হয়ে যাবে। আমরা যদি আবার একই কলম কালি নিয়ে আসি, তাও তা যথেষ্ট হইবে না। সূরা বনী ইসরাঈল 109 নম্বর আয়াত। হাদিসটি আত-তালাক আল হাসান কিতাবে 99 নম্বর রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।